আমার কদবেল খেতে ভীষণ ভালো লাগে। অনেকদিন ধরে আমার কদবেল খেতে ইচ্ছে করছিল। আমি আমার জামাইকে বলি নাই, কারণ বললে ও সঙ্গে সঙ্গে নিয়ে এসে দিত। কারণ আমার জামাইকে আমি কোনো কিছু বললে কখনো এই জিনিসটা করেনি, এমনটা হয়নি। এদিকে দেখেন মরিচ পুড়িয়ে নিয়েছি, লবণ, জিরার গুঁড়ো, লাল মরিচ, তারপরে চিনি, সব কিছু নিয়ে রেডি করে নিচ্ছি। ঝাল ঝাল লাল লাল করে মেখে খাবো, অনেকদিন ধরে খেতে মন চাচ্ছে। এমনিতে আমি টক লাভার, টক ঝাল মিষ্টি সব মিলিয়ে খেতে আমার অনেক ভালো লাগে। আচ্ছা, আপনাদের কি ভালো লাগে? কদবেলের এত সুন্দর একটা ঘ্রাণ আসছে। কদবেল ফাটানোর জন্য শক্ত তেমন কিছুই নাই, শুধু এই ছোট হামান দিস্তাটা আসছে। তো অনেকে এটা অনেক নামে চেনে, তবে আমরা হামান দিস্তা বলি, লাঠি বলি, যাই হোক। তো দেখেন ফেটে নিলাম, গন্ধটা এত সুন্দর। কদবেলের গন্ধ শুনে না মুখে পানি চলে আসছে। এই যে আমি এখন ভয়েস দিচ্ছি, আমার মনে হচ্ছে যে এখনই গিয়ে খাই, মুখে পানি চলে আসতেছে। আচ্ছা, আমার মতো কে কে আছেন যারা কদবেল লাভার? সবকিছু সুন্দর করে বের করে নিচ্ছে। আর কদবেলটা একটু কম পাকা ছিল, তারপরেও আমি ভাবতেছি একদম ছেঁচে ছেঁচে একদম কচলাইয়া মেখে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খাবো। আচ্ছা, আমার কথা শুনে কি আপনাদের জিভায় পানি চলে আসতেছে? যদি মুখে পানি চলে আসে তাহলে করার কিছু নাই। আর এই সিজনে কে কে কদবেল মাখা খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন তো। আমার কদবেল মাখা অনেক ভালো লাগে। সামনে তো রমজান মাস আছে, চিন্তা করছি যে কয়েকটা কদবেল নিয়ে আমি ডিপে ঢুকে রাখবো। কারণ কদবেল মাখাটা কেন জানি রমজান মাস আসলে আমার খেতে ইচ্ছা করে। এই সময়টা হয়তো বা সিজন শেষ হয়ে যাবে, যেহেতু ফেব্রুয়ারিতে রমজান মাস, সেই হিসাবে মনে হয় শেষ হয়ে যাবে। আর এদিকে দেখেন আমার ছেলে তো দুষ্টামি করতেছে। বললাম এত দুষ্টামি করিও না, আমার ডাইনিং এর গ্লাসটাই ভেঙে যাবে। অনেক কষ্ট করে জিনিসগুলো করেছি ভাই, আমাদের তো আর কেউ কিনে দেওয়ার মতো নাই, নিজেকে কষ্ট করে জিনিসগুলো করতে হয়েছে। এদিকে দেখেন শুকনো মরিচটা হাত দিয়ে ডলে ডলে নিচ্ছি, কারণ শুকনো মরিচের এত সুন্দর পোড়া একটা স্মেল আসছে। কোনো জিনিস যখন মেখে খাবেন তখন আপনি মরিচটা এরকম করে একটু পোড়াই নেবেন, তাহলে দেখবেন যে স্বাদটা আরো বেড়ে গেছে। আমি যখন মাখাচ্ছি তখন আমার মেয়ে বলতেছে খাবে না, কিন্তু যখন মাখার পর এত সুন্দর একটা স্মেল আসছিল, পরে দেখি সবাই খাচ্ছে। আমার ছেলে খেয়েছে, আমার মেয়ে খেয়েছে, কিন্তু আমাদের বাসায় আজকে সরিষার তেলের বোতলটাই খুঁজে পাচ্ছি না। এক ফোঁটা সরিষার তেল ছিল, আমি খুঁজে পাচ্ছি না। যেহেতু ওর বাবা বাসায় নাই, ওর বাবা বাসায় থাকলে তো অবশ্যই নিয়ে আসতো, কারণ ওর বাবা আসলে বাসায় জিনিস থাকবে না, ও জিনিস থাকবে না এটা পছন্দ করে না। ও না থাকলে সে নিয়ে এসে দেবে। আর আমি একটু কিপটামো করি যে ঠিক আছে নাই, 2-4 দিন আমরা এভাবেই একটু চালাই নেই, তাতে কি হয়েছে। আর যখন মুখে দিলাম, সত্যি কথা অনেক বেশি মজা। যারা যারা খেতে চান তারা অবশ্যই এই সিজনে কদবেল কিনবেন, কিনে ঠিক এইভাবে মেখে খেতে পারেন, অনেক বেশি স্বাদের। আর আমি এদিকে দেখেন মাখা শেষ হয়ে গেছে, একাই শুধু খাচ্ছি আর গল্প করতেছি। তো খেতে খেতে হঠাৎ করে মনে হলো, আচ্ছা আমি তো আমার বাচ্চাদেরকে দিচ্ছি না, আমি কেমন মা। তারপর আমি আমার ছেলেকে একটু খাইয়ে দিলাম। টক জিনিস তো, টক জিনিস আসলে মেয়ে মানুষ খুবই পছন্দ করে।